নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দুটো প্র্যাকটিস সেট দেখাবো, যেখানে 110টা প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, মহেঞ্জোদারো সম্পর্কে নিচের কোনটি প্রযোজ্য নয়? এটি একটি সুপরিকল্পিত নগর ছিল। প্রতিটি বাড়িতেই স্নানাগার ছিল। বাড়িগুলি ছিল কাঁচা ইটের তৈরি। বাড়িগুলি ছিল সম আকৃতির। উত্তর হবে বাড়িগুলি ছিল কাঁচা ইটের তৈরি। এটি মহেঞ্জোদারো সম্পর্কে এইটি প্রযোজ্য নয়। নিচের কোন ধারণাটি বৈদিক পরবর্তী যুগে গড়ে উঠেছিল? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। চতুর্যাম নীতিগুলির সঙ্গে মহাবীর নিচের কোন আদর্শটি যোগ করেন? ব্রহ্মচর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর পশ্চিম দিকে কতদূর বিস্তৃত ছিল? হিন্দুকুশ পর্বত পর্যন্ত। মনে রেখো। এলাহাবাদের অশোক স্তম্ভ থেকে নিচের কোন রাজার রাজত্বকাল সম্পর্কে জানা যায়? সমুদ্রগুপ্ত। কোন রাজা প্রয়াগে প্রতি 5 বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করে? খুব ইম্পর্টেন্ট, করতেন হর্ষবর্ধন। দিল্লির কোন সুলতান প্রথম ভারতে পারস্যের অনুকরণে নওরোজ উৎসব চালু করেন? বলবন। এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। দিল্লির কোন সুলতানকে ঐতিহাসিকরা বৈপরীত্যের সংমিশ্রণ নামে অভিহিত করেছেন? উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। নিচের কোন নামটি বাংলায় ভক্তি আন্দোলনের স্মরণীয় নাম? শ্রী চৈতন্য। বাংলায় ভক্তি আন্দোলনের স্মরণীয় নাম শ্রী চৈতন্য। কৃষ্ণদেব রায়ের রাজসভায় অষ্টদিগ্গজ ছিলেন 8 জন কবি। দিল্লির কোন সুলতানের রাজত্বকালে খালসা বা খাস জমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল? আলাউদ্দিন খলজি। নিচের কোন ব্যবস্থাটি শেরশাহ প্রচলন করেননি? উত্তর হবে রেশন ব্যবস্থা। 13 নম্বর, কোন মুঘল সম্রাট ভারতে মারা যান অথচ তাকে কাবুলে কবর দেওয়া হয়েছিল? বাবরকে। হলদিঘাটির যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ। কোন মুঘল সম্রাট নিরক্ষর ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট। উত্তর হবে আকবর। কোন রাজপুত রাজার কন্যার সঙ্গে আকবরের বিবাহ হয়? বিহারিমল। আচ্ছা, এটা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। বাবর, তার সমাধি ছিল কাবুলে, শাহজাহানের আগ্রাতে, শেরশাহর সাসারামে এবং জাহাঙ্গীরের লাহোরে। কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের উত্থান ঘটেছিল? ফারুকশিয়ারের রাজত্বকালে। কোন মুঘল সম্রাট দরবারের সঙ্গীত অনুষ্ঠান ও নওরোজ অনুষ্ঠান নিষিদ্ধ করেন? অরঙ্গজেব। অরঙ্গজেবের মৃত্যুর পরপরেই কে মুঘল সিংহাসনে বসেছিলেন? মোহাম্মদ আজম শাহ। শাহজাহানের রাজত্বকালে নির্মিত তাজমহলের শ্বেত পাথর কোথা থেকে আনা হয়েছিল? খুব ইম্পর্টেন্ট। উত্তর হবে জয়সালমীর থেকে। জাহাঙ্গীর মহল কোথায় অবস্থিত? আগ্রায়। আচ্ছা, এটাও কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ। স্থান আর কুঠি স্থাপন। সুরাটে কুঠি স্থাপন করেছিল ইংরেজরা। পুলিকটে ডাচরা। দিউতে পর্তুগিজরা। চন্দননগরে ফরাসিরা। মনে রেখো। আচ্ছা, তারপরে দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তখন ইংল্যান্ড কাদের দ্বারা শাসিত হতো? স্টুয়ার্ট বংশীয় রাজাদের দ্বারা। নিচের কোন জায়গায় ইংরেজরা প্রথম দিকে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? গোয়াতে। রায়তোয়ারি বন্দোবস্ত সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি যুক্ত নয়? জমির মালিকানা সত্ত্ব রায়তদের হাতে থাকে। পলাশী যুদ্ধের পরবর্তীকালে প্রকাশ্য ও নির্লজ্জ লুণ্ঠনের যুগ নামে কে অভিহিত করেছেন? পার্সিভাল স্পিয়ার। ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। কোন আদিবাসী বিদ্রোহে জমিদাররা বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিল? চুয়ার বিদ্রোহে। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কোন নেতা নেপালে পালিয়ে আত্মরক্ষা করেন? হজরত মহল। ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক কে ছিলেন? তারাচাঁদ চক্রবর্তী। নিচের কে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন? যতীন দাস। ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। কোন বিপ্লবী পরবর্তীকালে যোগী ও দার্শনিক হয়েছিলেন? অরবিন্দ ঘোষ। নিচের কে বুনিয়াদী শিক্ষার প্রবক্তা ছিলেন? মহাত্মা গান্ধী। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কোন বক্তব্যটি সত্য? গান্ধীজি হরিজন পত্রিকায় এই আন্দোলনের কথা প্রথম প্রকাশ করেন। আচ্ছা, মধ্যরাত্রির ঘণ্টা যখন বাজবে, সমস্ত পৃথিবী যখন নিদ্রামগ্ন, ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। 14 আগস্ট মধ্যরাত্রে গণপরিষদের বিশেষ অধিবেশনে এই কথাগুলি কে বলেছিলেন? জওহরলাল নেহেরু। আচ্ছা, ভারতের স্বাধীনতা আন্দোলনে গতি আনার জন্য লন্ডনে কে হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণবর্মা। প্রত্যক্ষ সংগ্রামের ডাক কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। আজাদ হিন্দ ফৌজের কোন ব্রিগেডের নামকরণে নেতাজির আপত্তি ছিল? সুভাষ ব্রিগেড। বাস্তিল দুর্গের পতন নিচের কোন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট? ফরাসি বিপ্লব।
আচ্ছা, এখানেও স্তম্ভ মেলাও। টাইট, টাইট ছিল ধর্মকর। গ্যাবেলা, গ্যাবেলা ছিল লবণকর। এইডস, এটা ছিল ভোগ্যকর। এবং ক্যাপিটেশন, সেটা হচ্ছে উৎপাদন কর। আচ্ছা, এবার দেখো, নেপোলিয়ান কবে ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন? 1804 খ্রিস্টাব্দে। লিজিয়ান অফ অনার কি? রাষ্ট্রের প্রতি সেবা ও আনুগত্যের পুরস্কার। রাশিয়ায় শিল্প বিপ্লবের অগ্রদূত কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? জন কে। ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? তালেরা। লুই ফিলিপের প্রধানমন্ত্রী কে ছিলেন? গিজো। 1666 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয় তার নাম কি? শ্যাডোয়ার যুদ্ধ। পরের কোশ্চেন, ভিক্টর ইমানুয়েল কে ছিলেন? পিডমন্ট সার্ডিনিয়ার শাসক। জার্মানির পোল্যান্ড আক্রমণকে কোন ঘটনার তাৎক্ষণিক কারণ বলা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের। বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতাকে? কার্ল মার্কস। হিরোশিমার উপর আমেরিকার যে পরমাণু বোমা বিস্ফোরণ করে তার নাম কি? লিটল বয়। বিশ্ব ইতিহাসের প্রথম সফল সামাজিক বিপ্লব কোনটি? রুশ বিপ্লব। মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাস। আচ্ছা, এবার চলো এবারে আমার পরের কোশ্চেন সেট। প্রথম কোশ্চেন, নিচের স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পা সভ্যতার সঙ্গে জড়িত? লোথাল। ঋগ্বৈদিক যুগের কোন দেবতা পরবর্তী বৈদিক যুগে প্রধান দেবতার গুরুত্ব হারিয়েছিলেন? ইন্দ্র। বারাণসী ঋষিপত্তনের, বর্তমান নাম সারনাথ, মৃগধাবে বুদ্ধদেব প্রথম 5 জন অনুরাগী শিষ্যকে তার ধর্মমত প্রচার করেন। বুদ্ধের এই ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়? তোমরা জানো, এটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মনে রেখো। পাল যুগে পূর্ব ভারতের পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়টির নাম কি? বিক্রমশিলা। কোন পল্লব রাজার আমলে মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়? নরসিংহ বর্মন। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি যখন চিতোর জয় করেন তখন চিতোরের রানা কে ছিলেন? রানা রতন সিংহ। আচ্ছা, নিচের কোন সন্ত বিজয়নগরের সম্রাট কৃষ্ণদেব রায়ের রাজসভায় ছিলেন? বল্লভাচার্য। চিরাগি দিল্লি বা দিল্লির আলো কাকে বলা হয়? নাসিরুদ্দিন চিরাগকে। মন্দির শহর শ্রী পেরুম্বদুর কার জন্মস্থান? রামানুজের জন্মস্থান। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। কার রাজত্বকালে দিল্লিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? জাহাঙ্গীরের রাজত্বকালে। তারপরে কোন দুর্গ জয় করতে গিয়ে বিস্ফোরণে শের শাহের মৃত্যু হয়? কালিঞ্জর দুর্গ। নিম্নলিখিত কোনটি বাবরের পৈতৃক রাজ্য ছিল? ফরগনা। আকবরকে প্রথম জাতীয় রাজা বলার মূল কারণ কি? তিনি পরধর্ম সহিষ্ণু এবং ধর্মনিরপেক্ষ ছিলেন। কোন মুঘল সম্রাট প্রথম কান্দাহার জয় করেন? বাবর। আচ্ছা, আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ। জাহাঙ্গীরের সেনাপতি ছিলেন মুর্তজা খাঁ। শাহজাহানের সেনাপতি ছিলেন কাসিম খাঁ। আর অরঙ্গজেবের সেনাপতি ছিলেন শায়েস্তা খাঁ। মুঘল আমলে মসলিন ও ক্যালিকো বস্ত্র কোথায় তৈরি হতো? বাংলাতে। অরঙ্গজেবের রাজত্বকালে আগত একজন বিদেশি পর্যটকের নাম কি? মানুচি। কার রাজত্বকালে বাংলার 12 ভূঁইয়ারা স্বাধীনভাবে রাজত্ব করতে শুরু করেন? এটাও খুব ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরের। আচ্ছা, আকবর যখন নাবালক ছিলেন তখন তার অভিভাবক কে ছিলেন? তোমরা জানো, বৈরাম খাঁ। কোন মুঘল সম্রাট জাপ্তি প্রথার প্রবর্তন করেন? আকবর। তামিলনাড়ুর উপকূলে ত্রিবাঙ্কুরে কারা উপনিবেশ স্থাপন করেছিল? ফরাসিরা। কোন ভারতীয় রাজা ভারত থেকে ব্রিটিশদের তাড়াতে নেপোলিয়নের সাহায্যে প্রার্থনা করেছিলেন? টিপু সুলতান। আচ্ছা, ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জোগাড়ের উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস কোন কমিশন নিযুক্ত করেছিলেন? আমিনি কমিশন। চিরস্থায়ী বন্দোবস্ত সম্বন্ধে কোন মন্তব্যটি ঠিক নয়? এই ব্যবস্থায় কৃষকরা জমির ভোগ দখলের অধিকার পায়। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ভারতে কাদের একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির। পরমধাম আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মনে রেখো, আচার্য বিনোবা ভাবে প্রতিষ্ঠা করেন পরমধাম আশ্রম। আচ্ছা, ভারতে ব্রিটিশ বিনিয়োগকে উৎসাহ দেওয়ার জন্য ডালহৌসি কি করেছিলেন? রেল যোগাযোগ ও টেলিগ্রাফের সূচনা করেছিলেন। মনে রেখো, ডালহৌসি রেল যোগাযোগ ও টেলিগ্রাফের সূচনা করেছিলেন। 1870 খ্রিস্টাব্দে স্থাপিত পুনা সার্বজনিক সভার নেতা কে ছিলেন? গোপাল হরি দেশমুখ। মনে রেখো। আচ্ছা, ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে বাধ্যতামূলক ও বিনামূল্যে প্রাথমিক শিক্ষার জন্য বিলটি কে এনেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। দার উল হারব এবং দারুল ইসলাম কথাটি কোন আন্দোলনের সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত।
পলিগার বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? দক্ষিণ ভারতে। ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিল? 1946 খ্রিস্টাব্দে। আমি সেই জন্য এখনই স্বাধীনতা চাই, এই রাতেই চাই, যদি সম্ভব হয় ভোরের আগেই। উক্তিটি কে করেছিলেন? জওহরলাল নেহেরু। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। মাতৃভাষা সংবাদপত্র আইন কে প্রত্যাহার করে নেন? লর্ড রিপন। ভারতীয় জাতীয়তাবাদী নেতাদের মধ্যে কে ইংল্যান্ডের জনমত ভারতীয় জাতীয় আন্দোলনের অনুকূলে আনার চেষ্টা করেছিলেন? দাদাভাই নৌরোজি। আচ্ছা, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ ছাড়া বাকি দেশীয় রাজ্যগুলি কবে ভারতীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়? নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। ফ্রান্সে 14 জুলাই জাতীয় ছুটির দিন হিসাবে পালিত হয়। 1789 খ্রিস্টাব্দে এই দিনে ফ্রান্সে কি হয়েছিল? বাস্তিল দুর্গের পতন হয়েছিল। ফরাসি বিপ্লবের সময় কারা ফিজিওক্র্যাট নামে পরিচিত ছিল? অর্থনীতিবিদরা। নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছিলেন তার নাম কি? মহাদেশীয় অবরোধ। আচ্ছা, নেপোলিয়ান ছিলেন ফরাসি সম্রাট। জোসেফ বোনাপার্ট ছিলেন নেপোলিয়ানের ভ্রাতা। সপ্তম পায়াস ছিলেন পোপ এবং নেলসন ছিলেন ইংরেজ সেনাপতি। এলবা দ্বীপ এবং সেন্ট হেলেনা দ্বীপে কাকে নির্বাসন দেওয়া হয়েছিল? নেপোলিয়ান বোনাপার্টকে। আধুনিক ইটালির স্রষ্টা কাকে বলা হয়? কাভুরকে। কোন দেশ উষ্ণ জল নীতি গ্রহণ করেছিল? রাশিয়া। ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন? কাইজার প্রথম উইলিয়াম। মেটার্নিক পদ্ধতির ব্যর্থতার মূল কারণ হলো তার নেতিবাচক মনোভাব এবং সংস্কার বিমুখতা। কোন বিপ্লবকে অর্ধ বিপ্লব বলা হয়? ফেব্রুয়ারি বিপ্লবকে। মনে রেখো, অর্ধ বিপ্লব বলা হয় ফেব্রুয়ারি বিপ্লবকে। এনক্লোজার বা বেষ্টনী প্রথা দেখা যায় কোথায়? ইংল্যান্ডে। আচ্ছা, বলশেভিক দলের মুখপত্রের নাম কি? আচ্ছা, মেইন ক্যাম্প, ইস্কা, প্রাবদা এবং উপরের কোনোটি নয়, এটি হবে উপরের কোনোটি নয়। সমাজতন্ত্র কথাটি প্রথম কে ব্যবহার করেন? রবার্ট আওয়েন। ত্রিশক্তি আঁতাত কবে স্বাক্ষরিত হয়? 1907 খ্রিস্টাব্দে। আলজেরিয়ায় কাদের উপনিবেশ ছিল? ফ্রান্সের। আজ আমি তোমাদেরকে 110টা প্রশ্ন উত্তর জানালাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি আবার খুব তাড়াতাড়ি আসছি আমার পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো।